আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি একটি রোল রেসিপি, দেখতে পাচ্ছেন। আর এটা আমি যেভাবে তৈরি করেছি তাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি ময়দা, নিলাম একটু লবণ, এরপরে নেব একটু চিনি, স্বাদ মতো নিয়ে নেবেন। আর একটু নিচ্ছি ইস্ট কিন্তু আমি এক পাশে দিলাম, আর চিনি আর লবণ আরেক পাশে দিয়েছি। আর দিলাম হচ্ছে একটা ডিম, আর হালকা কুসুম গরম দুধ দিলাম। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে ময়ান করে নেব, মেখে নেব। খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। দিচ্ছি হালকা একটু তেল। এবার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মাখিয়ে নেওয়া যাবে বা ছেনে নেওয়া যাবে, রোলটা কিন্তু তত সুন্দর হবে। আমি অল্প অল্প করে আটা নিচ্ছি আর এটাকে ভালো করে মথে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মাথা প্রায় হয়ে এসেছে। এরপর যে আমি এরপর আর একটু তেল দেব, দিয়ে এটাকে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে। ততক্ষণ আমি এর ভিতরে যে পুরটা দেবো সেটা রেডি করে নেব। আর হচ্ছে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এটা একটি ভালো কোনো এয়ার কন্টেনারের ভিতরে রেখে দিতে হবে, যেটার ভিতরে আর কি বাতাস ঢুকবে না। এটাকে আমি টিফিন বাটির ভিতরে রেখে দিলাম। এবার আমি নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমরা ঠিক যেভাবে নুডলস রান্না করি নর্মাল ওইভাবেই রান্না করব। মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দেবো ডিমটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি আর কি। ভাজা হয়ে গেলে পরে নুডলসটাকে আমি নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে নুডলসটা রান্না। এই পর্যায়ে কিন্তু আমি নুডলসটাকে এবার নামিয়ে নেব চুলা থেকে। আমি নুডলস দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এর ভিতরে যে কোনো সবজি রান্না করেও দিতে পারেন। এবার আমি যে আটাটাকে রেখে দিয়েছিলাম সেটা খুব ভালো করে আর কি আবার মুথে নিয়েছিলাম। মুথে নিয়ে এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচি থেকে এবার আমি এটাকে বেলে নিলাম। বেলে নিয়ে এখন এর উপরে আমি দিয়ে দেব যে নুডলসটা রান্না করে রেখেছিলাম সেটা। এক চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ভাজ করব। তার আগে এটাকে কেটে নিতে হবে চাকু দিয়ে। আমি চাকু দিয়ে এটাকে খুব সুন্দর করে কেটে নেব। ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ধৈর্য ধরে দেখতে হবে, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি এটাকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। না সম্পূর্ণ কিন্তু কাটবো না, হালকা একটু বেঁধে থাকবে। আমার এটা এবার কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সম্পূর্ণ কাটিনি, একটু করে বাঁধিয়ে রেখেছি। এখন এর উপরে পানি ব্রাশ করে দেব, দিয়ে এটাকে আমি ভাজ করে নেব খুব সুন্দর করে। পানিটা ব্রাশ করে এজন্য দিতে হবে, এতে এটা টাইট হয়ে থাকবে আর কি, ভাজার সময় মুখটা খুলে যাবে না। এখন আমি এই যে একটা ভাঁজ দিয়েছি, তারপর আরেকটা ভাঁজ এভাবে দিয়ে দিচ্ছি যাতে ভিতরে নুডলসগুলো বেরিয়ে না আসে। এরপরে আমি ভাঁজ দেব। তৈরি হয়ে যাচ্ছে কিন্তু রোল। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর এবং মজাদার একটি নাস্তা তৈরি হয়ে গেছে। আমি একটু পানি ব্রাশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এবার পানি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি আবার ভাঁজ করছি, এতে আর কি ভাঁজটা খুলে যাবে না। এবারে হালকা একটু বাঁকা করে দিচ্ছি, এতে সৌন্দর্যটা বেড়ে যাবে। এভাবে আমি আরও সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি। নিয়ে এটাকে আমি আবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এটা এভাবে রেখে দিলে আর কি ফুলবে। আর এখানে নিচে একটু কাঁচা গরুর দুধ আর একটা ডিম, এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। এটা আমি এর উপরে রোলের উপরে ব্রাশ করে দেব। আমি যে রোলের উপরে এখন এগুলোকে ব্রাশ করবো, যেহেতু এক হাত দিয়ে
ভিডিও করছি আর এক হাত দিয়ে কিন্তু রান্না করছি, এজন্য আর কি এটা দেখাতে পারলাম না। আমার এটাতে কিন্তু হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটাকে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে রান্না করার পালা। হালকা মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে বা ভেজে নিতে হবে, কিন্তু কোনো তেল দিইনি, শুধু ফ্রাই প্যানের উপর দিয়ে এটাকে জাস্ট উল্টিয়ে পাল্টে একটু নামিয়ে নিই। এভাবে তৈরি করে ফেলতে পারেন রোল রেসিপি। এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন, এতে কিন্তু বাচ্চারা পছন্দ করবে এবং সবাই খুব মজা করে খাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।